আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিউআরএস একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের একটি ম্যাথ ক্লাস নিব। আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে সরলরেখা। সরলরেখার একটি বেসিক টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা আমরা সাধারণত এসএসসি এবং এইচএসসিতে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলি, 2D স্থানাঙ্ক ব্যবস্থা, আর পরবর্তী শ্রেণীতে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়ি। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি অক্ষ থাকে, একটি হচ্ছে এক্স অক্ষ আর একটি হচ্ছে ওয়াই অক্ষ, এবং তারা হচ্ছে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ সমকোণে থাকে। তো তারা যেই বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটি হচ্ছে মূল বিন্দু বা অরিজিন বলে আমরা ইংলিশে। তো সেটিকে বলে 0, 0। এই জিরোকে বলা হয় ভুজ এবং এটাকে বলা হয় কোটি। তো এখানে যদি আমি একটা বিন্দু নিই, এক্স ওয়াই দিই, সেখানে প্রথম অঙ্কটা হচ্ছে ভুজ এবং পরেরটা হচ্ছে কোটি। প্রথম চলকটা হচ্ছে ভুজ এবং পরের চলকটা হচ্ছে কোটি। ভুজ বলতে বোঝায় এই বিন্দুটির ওয়াই অক্ষ থেকে দূরত্ব। ওয়াই অক্ষ থেকে যেই দূরত্বটি সেটি হচ্ছে ভুজ, এবং এক্স অক্ষ থেকে এটার যেই দূরত্ব সেটাকে বলা হয় কোটি। তো এখন আমরা যদি আরেকটি বিন্দু এখানে নিই, এটা যদি x1 y1 দিই, x1 y1, এটাকে যদি x2 y2 দিই, তো এখানে যদি আমি আরেকটি বিন্দু নেই, তো আমরা সাধারণত দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে থাকি। আমরা সাধারণত এই সূত্রটি দিয়ে বের করে থাকি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু x2 মাইনাস, একটু মুছে নিই, x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। তো এই সূত্রটি দিয়ে আমরা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে থাকি। বাট এই সূত্রটি কোত্থেকে এলো আমরা আজকে এটি শিখব। এটি খুবই ভালো একটি কনসেপ্ট। এটা আমাদের যদি জানা থাকে আমাদের অনেক কিছুই ভিজুয়ালাইজ করতে সহজ হয়। তো এখানে যদি আমি একটা বিন্দু নেই, x1 x2 x1 y1, আর এখানে যদি নিই x2 y2, এখন আমি জাস্ট ভুজ কোটিগুলো যদি আঁকিয়ে দিই, ভুজ হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব x1 বা এতটুকু হচ্ছে x1, আর কোটি হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব এতটুকু y1, একটি বিন্দু। আরেকটি বিন্দুর ক্ষেত্রে আমি যদি আঁকাই, এটা কি y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজ, অর্থাৎ x2, আর x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটি, এটা হচ্ছে y2, এই পুরোটা হচ্ছে y2। এখন আমি যদি এই x2 আর এটা কিন্তু একই জিনিস, যেহেতু এখানে একটা লম্ব টেনেছি আমরা, তো এটা হচ্ছে x2, তাই না? আর এখন আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব বের করব। তো দূরত্ব বের করার জন্যে আমি এই দুইটা বিন্দু বরাবর একটি সরলরেখা আঁকাই, এবং এই রেখা বরাবর একটু আমি এক্সটেন্ড করে এটার সাথে মিলিয়ে দিই, যাতে করে এখানে একটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি ত্রিভুজ তৈরি হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা জানি এটাকে যদি আমরা একটা কোণ নিই থিটা, তো থিটার বিপরীত কোণটাকে আমরা বলবো লম্ব, এবং কালারটা চেঞ্জ করে নিই, থিটার বিপরীত কোণটাকে আমরা বলবো লম্ব, এবং থিটার সংলগ্ন যে কোণটা সেটা হচ্ছে ভূমি। বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, আচ্ছা দেখি আমরা। এখন আমি এই দুইটা বিন্দুর দূরত্ব বের করব। তো দূরত্ব বের করার জন্য আমরা দেখছি কি এই ত্রিভুজের এই সরলরেখাটা হচ্ছে, বা এই রেখাটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ নিয়ে পিথাগোরাসের খুবই বহুল পরিচিত একটি সূত্র, সেটি হচ্ছে অতিভুজ স্কয়ার, অতি লিখছি, ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, একটা লিখলে হয় ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখন আমি যদি ভূমি বের করি, ভূমি আমার বের করতে হবে। এখন আমি জানি এতটুকু হচ্ছে x1, আর এই পুরোটা হচ্ছে x2। এই যে এখানেই লেখা আছে x2
আর x1 আমার বের করতে হবে ভূমি, তার মানে এতটুকু বের করতে হবে। তো এতটুকু যদি আমি বের করি, এই পুরোটা থেকে আমি যদি x1 বাদ দিয়ে দিই তাহলে এটা বের হয়ে যায়। তো তার মানে এটা হচ্ছে x2 মাইনাস x1। আর আমি যদি এবার লম্ব বের করি, আমরা জানি এতটুকু হচ্ছে লম্ব। তো লম্বর ক্ষেত্রে আমরা যদি এই পুরোটা আমরা জানি y2 এবং এই এতটুকু জানি y1, মানে এই এতটুকু হচ্ছে y1। তার মানে লম্ব হবে এই পুরোটা থেকে আমি যদি এতটুকু বিয়োগ করে দিই তাহলে আমরা লম্বকে পাবো। তো লম্বটা হচ্ছে y2 মাইনাস y1, y2 মাইনাস y1। ওকে, এখন যদি আমি এখন যদি এগুলো আমি সবগুলো মান বসিয়ে দিই তাহলে হচ্ছে এরকম হয়। অতিভুজকে আমি হচ্ছে ডিস্টেন্স লিখছি, কারণ এটাকে আমি এই দুই বিন্দুর দূরত্ব হিসেবে প্রকাশ করছি। তো ডিস্টেন্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার। ভূমি হচ্ছে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এখন আমি যদি এই দুইটা বিন্দুর দূরত্ব, এখন যদি আমি জাস্ট স্কোয়ারটা ক্যান্সেল আউট করে দিই তাহলে হবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের জানা যেই সূত্রটা, এটা হচ্ছে আমরা প্রমাণ করলাম। তো এখন হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে এটা কিভাবে এসেছে। এখন আমরা পরবর্তী আরেকটি টপিক নিয়ে কথা বলি, সেটি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ। আমরা সাধারণত দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়ে থাকি, একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক, আরেকটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে আমরা এখন মাত্র পড়েছি, সেটা হচ্ছে ভুজকোটি বা y অক্ষ থেকে দূরত্ব এবং x অক্ষ থেকে দূরত্বের মাধ্যমে আমরা যখন একটি বিন্দুকে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। আর সেটি যদি আমি r থিটা দিয়ে প্রকাশ করি, r থিটা কি বলছি আমি সামনে, তখন সেটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। আর হচ্ছে ওই বিন্দুটার মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু যদি 0 0 হয়, ওই বিন্দুটা r থিটা হলে এইটা হচ্ছে r অর্থাৎ দূরত্ব। আর থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই বিন্দুটা যে কোণ উৎপন্ন করে। তো এই বিন্দুটা কি কোণ উৎপন্ন করে? থিটা। এখন আমরা থিটাটা খুবই ইজিলি বের করে ফেলতে পারবো। আগে আমরা r বের করি। r বের করা খুবই ইজি। আমরা যদি এটাও একটা সমকোণী ত্রিভুজ আঁকাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এখানে এটা হচ্ছে কি, থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো লম্বকে আমরা জাস্ট y ধরি আর ভূমিকে আমরা জাস্ট x ধরি, ভুজকোটি হিসেবে ধরি, এইটার মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করব। তো এখন যদি আমরা এই থিটার মান r এর মান বের করি তাহলে হবে কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা r স্কোয়ার ইজ ইকুয়াল টু y স্কোয়ার প্লাস x স্কোয়ার। আমরা জাস্ট সাজিয়ে লিখছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এখন যদি আমরা এটার মান বের করতে চাই, জাস্ট স্কোয়ারটাকে ক্যান্সেল আউট করে দিব, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আর এর মান আমরা পেয়ে যাচ্ছি। মানে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেয়া থাকে আমরা খুব ইজিলি পোলার স্থানাঙ্কে এটাকে কনভার্ট করতে পারবো। এখন আমরা থিটার মানটা নিয়ে কাজ করি, থিটা। তো এখানে এটাও আবার আমরা খুব ইজিলি করতে পারি, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা যদি ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করি, ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এটা হচ্ছে লম্ব ভূমি। এখন আমরা যদি থিটা বের করি খুবই ইজি, আর ট্যান নিব আমরা, ট্যান ইনভার্স y বাই এক্স। এখন এটা ট্যান থিটা ছিল অনুপাত, এবং এই যে থিটাটা পেলাম এটা হচ্ছে একটা কোণ। তো আমরা খুব ইজিলি বের করতে পারলাম থিটা আর থিটা। তো তার মানে এখন যদি আমাদেরকে কেউ বলে দেয় যে আমরা একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে, 3 4 দেওয়া আছে ধরো, তো এইটার হচ্ছে পোলার স্থানাঙ্ক, একটি কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এটা থেকে আমাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে বলো, আর থিটা বের করতে বলো, খুব ইজিলি বের করতে পারবো। আর ইজ ইকুয়াল টু কি, রুট ওভার ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো এটা আর এর মান কত হচ্ছে, রুট ওভার 25 মানে 5। আর আমি যদি এইটা বের করি থিটার মান আমরা কি পড়েছি, ট্যান ইনভার্স
ওয়াই বাই এক্স, তার মানে হয় tan ইনভার্স ওয়াই কত 4/3। এটা হচ্ছে ক্যালকুলেটর করলে আমরা একটা মান পেয়ে যাব। করে দেখাই, tan ইনভার্স 4/3, তো কোনটা হচ্ছে 53.13 ডিগ্রি, এটা ডিগ্রিতে বের করলাম। তো এখন আমরা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করা শিখে ফেলেছি। এখন আরেকটা জিনিস তোমাদেরকে পড়াবো, আচ্ছা ওকে, আরেকটা জিনিস পড়াবো তোমাদেরকে, সেটি হচ্ছে আমরা তো এখন পড়েছি ফার্স্ট কোয়াড্রেন্ট, আমরা এখন কোয়াড্রেন্ট নিয়ে পড়বো। কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ, এটা তো আমরা জানি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, 1 2 3 4 লিখে রাখি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রত্যেকটা চতুর্ভাগের ক্ষেত্রেই আমার কি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হলে ওই একই সূত্র খাটবে কিনা। সূত্রটা আবার আমি একটু কষ্ট করে লিখে রাখি, x² + y², আর এটা হচ্ছে tan ইনভার্স y/x। খাটবে কিনা? খাটবে, আর এর ক্ষেত্রে খাটবে, অর্থাৎ মূলবিন্দু থেকে দূরত্বের ক্ষেত্রে খাটবে, কিন্তু থিটার ক্ষেত্রে খাটবে না। কারণ হচ্ছে তোমরা দেখো, যদি এইখানে একটা বিন্দু থাকে xy, এখন দেখো তার মানে আমি যদি কোণটা বের করি, এখানে আমি কোণটা কিন্তু এইভাবে বের করব, থিটা, তাই না? তো এই কোণটা আমি বলেছি পোলার স্থানাঙ্কে থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, কিন্তু আমরা বের করছি এই থিটা, কিন্তু ধনাত্মক দিকের সাথে কোণ তো এটা হওয়া উচিত ছিল এই বিন্দুর ক্ষেত্রে, তাই না? তো এটা কিভাবে বের করব? এটা খুবই ইজি। আমরা জানি এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমি যদি এই থিটাটা বিয়োগ দিই, তাহলে হচ্ছে আমার এই কোণটা আমি পাবো, আর এই কোণটাই আমার প্রয়োজন। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। তাইলে আমি লিখে রাখি, প্রথম চতুর্ভাগে আমি জাস্ট এই সূত্রটা ইউজ করবো, y/x। মডুলাস কেন দিলাম এটা পরে বলছি। তো এখন হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, তো কি হচ্ছে, আমি যেই থিটা কোণটা পাচ্ছি এইখানে y/x দিয়ে xy দিয়ে, এই থিটা কোণ আমার হচ্ছে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে, বা 180 ডিগ্রি থেকে আমি পাইও বলতে পারি এটাকে, পাই। তো যদি আমি লিখি এরকম হয় 180 ডিগ্রি মাইনাস থিটা। তো তোমাদের প্রশ্ন হতে পারে একটা, যে বাকি চতুর্ভাগের ক্ষেত্রে কি ভিন্ন রকম? হ্যাঁ ভিন্ন রকম, আরেকটু অন্যরকম। তো আমরা এখন তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে পড়ি। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ধরো এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে। এখন দেখো, এখন যদি আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এটাকে থিটা ধরি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই কারণ হচ্ছে দেখা যাচ্ছে না। এইটাকে যদি আমি থিটা ধরি, দ্বিতীয় চতুর্ভাগে এখানে একটা বিন্দু আছে ধরো xy, তো এইটাকে থিটা ধরলে এখন তুমি বলতে পারো, ভাই এখন তো ধনাত্মক দিকের সাথে পুরোটা কোণ নিতে হবে, তাই না? খুবই ইজি, নিতে হবে। এখন তোমরা এটাকে বলতে পারো 180 ডিগ্রি প্লাস থিটা, এটাকে বলতে পারো। কিন্তু আমাদের যখন আমরা ম্যাথ করব তখন এখানে একটু এক্সেপশন বা একটা কন্ডিশন দিয়ে দেয়, শর্তটা হচ্ছে থিটার মান 180 থেকে -180 থেকে +180 মধ্যে হবে। তার মানে তুমি বুঝতে পারছো, আমি যদি এই পুরোটা নেই তাহলে 180 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই কন্ডিশনের ভেতরে থাকছে না, আমাদের ভেতরে করতে হবে। ভেতরে করতে হলে খুবই ইজি, দেখো আমরা যদি এদিকে না নিয়ে এদিকে নেই তাইলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে 180 থেকে কম, তাই না? খুব ইজি। তো তার মানে এখন আমি এদিকে হচ্ছে -পাই, এটা হচ্ছে -পাই বা -180 ডিগ্রি প্লাস এই থিটাটা পেয়েছি, এই থিটাটা। তার মানে এখন ফাইনালি আমি থিটা মানে তৃতীয় চতুর্ভাগের কোণটাও পেয়ে গেলাম, -180 ডিগ্রি প্লাস পাই। আর পাই তো ভাই আমি হচ্ছে ওই এক সূত্র থেকেই বের করছি অলওয়েজ, থিটা ইজ ইকুয়াল টু, থিটাটা আমি এক সূত্র থেকেই বের করছি, tan ইনভার্স y/x থেকে বের করছি। y(x) যাই থাকুক, y যদি এরকম হয় -3, 2, এটা কিন্তু xy,
কিন্তু আমি যখন এইভাবে আমি গণনা করছি তখন এটাকে কিন্তু আমার পজিটিভ রাখলেই হচ্ছে। তার মানে আমি যদি থেটাকে টেন ইনভার্স ওয়াই এক্সের মডুলাস লিখি কোনো সমস্যা নেই, মানে ভিতরে যা আছে সব কিছুই পজিটিভ হয়ে যাবে। করলাম। এখন আমরা চতুর্ভাগে নিয়ে কথা বলি। আরেকটি স্লাইডে যাই। চতুর্ভাগ, এইটাও ইজি। দেখো এখন আমরা থেটা বের করার ক্ষেত্রে আমরা কি এই থেটাটা বের করবো না, কিন্তু তুমি যদি ধনাত্মক দিকের সাথে এই পুরোটা ঘুরে আসো তাইলে এই যে এক্স ওয়াই বিন্দুটা আছে এই বিন্দুটা অনেক বড় একটা কোণ হয়ে যায়, যেটা কিনা 180 থেকে -180 থেকে +180 মধ্যে নেই। তো এটা আনতে হলে কি করতে হবে, তার মানে এই পুরো কোণটা না নিয়ে আমাদের এই এতটুকু কোণ নিতে হবে। এখন তুমি জানো ধনাত্মক দিকে গেলে কি পজিটিভ, আর হচ্ছে কোয়াড্রেন্টের ঋণাত্মক দিকে গেলে নেগেটিভ। তার মানে খুবই ইজি। চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে theta 4 = -tan ইনভার্স y/x। বুঝতে পেরেছো? এখন আমি বলি, আচ্ছা আমাদের স্লাইডে একটু প্রবলেম হয়েছিল আমাদের। এখন হচ্ছে আমি তোমাদেরকে এতক্ষণ যা পড়িয়েছি ওর একটা ওভারভিউ দিব। ফার্স্টে আমরা শিখেছিলাম দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সো সেটা ছিল √d বা ডিস্টেন্স = x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। x1 y1 হচ্ছে ভুজকোটি একটা বিন্দুর, আর x2 y2 হচ্ছে আরেকটা বিন্দুর ভুজকোটি। তো পরবর্তীতে আমরা পড়েছি যে পোলার স্থানাঙ্ক ও কার্টেসীয় স্থানাঙ্ক। স্থানাঙ্ক ব্যবস্থা, ধরো এটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা হয়, স্থানাঙ্ক ব্যবস্থা, তো এটার মধ্যে আমি পড়েছি কার্টেসীয় বা কার্টেসিয়ান, আর এটা এখানে পড়েছি পোলার। তো কার্টেসিয়ানে ছিল ভুজকোটি আর পোলারে ছিল r থেটা। এখন r কিভাবে বের করব, r = √x² + y²। আর থেটা কিভাবে বের করব, থেটা হচ্ছে এক একটা কোয়াড্রেন্টের জন্য এক এক রকম। তো আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্ট লিখি x1, ফার্স্ট কোয়াড্রেন্ট যদি লিখি সেটা হচ্ছে tan ইনভার্স y/x। এটা মডুলাস কেন দিয়েছি বলেছি, কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বা হচ্ছে অন্যান্য বাহুর দৈর্ঘ্য কোণ নির্ণয় করি তখন হচ্ছে আমাদের এখানে যেভাবে আঁকিয়ে করায় সেখানে হচ্ছে মাইনাসগুলা হচ্ছে বাদ পড়ে, যেগুলো কোনো প্রয়োজন পড়ে না। সো যেই কারণে হচ্ছে আমরা হচ্ছে মডুলাস দিয়েছি। তো এটা হচ্ছে theta 1 বা হচ্ছে এখানেই আঁকাই tan ইনভার্স y/x, প্রথম কোয়াড্রেন্ট। এখন দ্বিতীয় কোয়াড্রেন্ট হলে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স y/x। আর যদি তৃতীয় কোয়াড্রেন্ট হয় -180 ডিগ্রি প্লাস tan ইনভার্স y/x। আর যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয় তাহলে হচ্ছে -tan ইনভার্স y/x। খুবই ইজিলি আমরা পড়ে ফেলেছি, তাই না? এখন পরবর্তী টপিক হতে পারে যে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক। এটা আমরা পরের ক্লাসে পড়াবো। থ্যাংক ইউ সবাইকে। পড়াচ্ছিলাম আমি QRS একাডেমি থেকে আজমাইন। আমি পড়ালেখা করছি কুয়েটের CSC ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ।